একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। ভাঙচুর করলে কত টাকা, আগুন লাগালে কত টাকা, ছাত্রলীগ মারলে কত টাকা, পুলিশ মারলে কত টাকা। তার ধারাবাহিকতায় সৌদি আলম সিদ্দিকী তার গোলাবাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করে। সেই দায়িত্ব প্রদানের ভিত্তিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে ৫,০০০ টাকা, একজন পুলিশ সদস্য মারলে ১০,০০০ টাকা। জামাত শিবির বিএনপির ক্যাডার ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামি প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতি নেতা কর্মীরা টাকার বিনিময়ে টুকাই এবং ছিন্নমন্দিরে ঢাকা উত্তরা আব্দুল্লাহ পরিষদের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ মারামারি করতে পারে এবং যার দ্বারা কিন্তু আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিক আপনারা দেখেছেন যে গর্বের মেট্রোয়েল ডাটা সেন্টার সেতু ভবন বিটিভি ভবন এবং উত্তরাতে থানা পাল্টে তা হামলা করেছে এবং শুধু থায় না, গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, তারা স্বীকার করেছে। এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তথ্যটা থেকে এসেছে, সে তালার মানে সে কিন্তু এই তথ্যটা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে কিন্তু এত কম টাকা যে ছাত্রলীগের মারলে ৫,০০০, পুলিশ মারলে, তাহলে পুলিশের প্রতি এত খুব কেন? আসলে আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের ৭১ সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধগুলো পুলিশ। এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে ৭১ এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করি, পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে। যেটা আপনারা দেখেছেন ১২ সাল, ১৩ সাল, ১৪ সাল, ১৫ সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতার পক্ষে একটা শক্তি ক্ষমতায় বসা যার জন্য প্রকাশ। কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায়, পুলিশের মনোবল যদি দেখতে দেওয়া যায়, তাহলে একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার পরবর্তী শক্তি তারা যে জামাত শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল, এই মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার ২৮ অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে, আমাদের পুলিশের সদস্যদের তারা হত্যা করেছে, যারা পিটিয়ে হত্যা করেছে এবং তারা আমাদের সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচুর করেছে, প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচুর করেছে। এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতা বিরোধী এবং বিএনপির কিছু দূষণ তারা মিলে কিন্তু আবার আমাদের বিভিন্ন স্থাপনা, পুলিশের স্থাপনা এবং আমাদের কয়েকজন পুলিশ সদস্যকে ঝুলিয়ে তারা হত্যা করেছে। আমাদের ৩টা পুলিশ সদস্যকে তারা কয়েকজনকে তারা মানে জনসম্মুখে মানে ঝুলিয়ে তারা হত্যা করেছে, হয়তো তাকে আমরা ফিরে পাবো না। বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি, তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে নিয়ে আমরা আইনের আওতায় দাঁড় করাবই, এটা আমরা আপনাদের সামনে বলছি। এবং আমি মনে করি যে তিনি এখন বলেছেন যে ছাত্রলীগের মালে ৫,০০০ টাকা এই টাকাগুলি তারা বিলি করেছে, তাদেরও ৫ জন আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে বিশৃঙ্খলা করার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল, তার মধ্যে সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, SM জাহাঙ্গীর এবং আপনাদের এই যে হলো রফিকুল ইসলাম মজনু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য জামাতের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি সেটা না করো তোমাদের ছুরি করে চলে যেতে হবে, তোমাদের কমিটিকে বাদ দেওয়া হবে। তাদের এইভাবে মানে যে মেসেজ আমরা দেখেছি। শুধু তা না, ২৮ অক্টোবরের পরে যারা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, রেল লাইনে আগুন লাগিয়েছে, মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে, আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে, পুলিশ হাসপাতাল হামলা করেছে,
প্রধান বিচারপতির বাসভবনে হামলা করছে, এই সকল লোকগুলিকে তারা বেছে বেছে বর্তমান পরিস্থিতিতে স্থান দিয়েছে, তাহলে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা পরিবেশ স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করছে। আমরা এখন বাংলাদেশ, আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে, আমাদের টিভি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহল্লা অভিযান পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্যকে হচ্ছে একটাই, যারা এই সরকারি রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়ে এসে, আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ, আমরা সিআরপিসি পিআরপির মাধ্যমে চলি, আমরা আইনের মধ্যে চলি, অর্থাৎ কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না। এবং এটাও আপনাদের বলে দিই, কাউকে অহেতুক হয়রানি করা হবে না।